হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগালের বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন যাবৎ পর্তুগাল সম্পর্কে কোনো আলোচনা করা হচ্ছিল না, তো অনেক ইনফরমেশন রয়েছে পর্তুগাল সম্পর্কে। যারা আজকের এই ভিডিওতে পর্তুগাল সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আশা করি খুবই হেল্পফুল হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যায়। আপনারা জানেন বর্তমানে কিন্তু পর্তুগালে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। তার মধ্যে বাংলাদেশ থেকে যারা ওয়ার্কার ভিসা যেতে চায় তাদের সবচেয়ে বেশি পরিমাণে আবেদন করে D1 ক্যাটাগরিতে এবং E2 ক্যাটাগরিতে। E2 ক্যাটাগরিটা হচ্ছে আপনার হচ্ছে কৃষি ভিসা বা সিজনাল ভিসা। এটা একটা নির্দিষ্ট মৌসুমের 5 মাস বা 6 মাসের ভিসা হয়ে থাকে, যার কারণে এখানে আবেদনটা কম হয়। আর D1 ক্যাটাগরিটা হচ্ছে পার্মানেন্ট ভিসা, অর্থাৎ আপনি সেখানে যদি জব ভিসায় যান, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি ভিসার মেয়াদ বাইরে নিতে পারবেন। যার ফলে D1 ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ আবেদন হয় এবং বাংলাদেশিরা যারা পর্তুগাল যেতে চায় তারা D1 ক্যাটাগরিতেই আবেদন করে থাকে। তো এই বর্তমানে D1 ক্যাটাগরি ভিসা অবস্থা কীরকম রয়েছে এবং কী পরিমাণ ভিসা হচ্ছে, বর্তমান সময়ে কি আবেদন করা ঠিক হবে কিনা সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চাই। তো D1 ক্যাটাগরি সম্পর্কে যদি আপনাকে জানাতে চাই, বর্তমানে D1 ক্যাটাগরির ক্যাটাগরি সবচেয়ে বেস্ট বর্তমানে আপনি ইউরোপ যেতে চাইলে। এবং এই D1 ক্যাটাগরিতে বর্তমানে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা কিন্তু লেগে যাচ্ছে। যদিও আগে 8-9 লক্ষ টাকার মধ্যে পর্তুগাল আসা সম্ভব হয়েছে, তবে সেই সুযোগ এখন আর নেই। সময়ের সাথে সাথে যেহেতু ইউরোপের ভিসার চাহিদা বেড়েছে, যার কারণে এই ভিসার ডিমান্ডটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার কারণে টাকার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে D1 ক্যাটাগরি ভিসার রেশিও খুবই ভালো রয়েছে এবং বাংলাদেশ থেকে বর্তমানে অনেকেই D1 ক্যাটাগরিতে আবেদন করে ওয়ার্ক পারমিট পাচ্ছে এবং বর্তমানে ভিসাও পাচ্ছে। ইনফ্যাক্ট অনেকেই গত মাসে কিন্তু ফ্লাইটও হয়েছে। সেই ক্ষেত্রে বর্তমানে আপনি যদি D1 ক্যাটাগরিতে আবেদন করতে চান চাইলে করতে পারেন। বর্তমানে D1 ক্যাটাগরির ভিসার রেশিও ভালো এবং অনেকে ভিসা পাচ্ছে। আশা করি আপনাদের ভিসাগুলো হবে। তবে চেষ্টা করবেন নিজস্ব কারো মাধ্যমে আবেদন করার জন্য। আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে তার মাধ্যমে আবেদন করার জন্য। অন্যথায় যদি কেউ কোনো এজেন্সির মাধ্যমে যেয়ে থাকে তাহলে চেষ্টা করবেন তাদের মাধ্যমে আবেদন করানোর জন্য। সেক্ষেত্রে আপনি একটা বিষয় ইনশিওর থাকতে পারবেন যে যেহেতু সেই ব্যক্তি তাদের মাধ্যমে যেতে পেরেছে, সেক্ষেত্রে চেষ্টা করলে আপনারটাও হবে বা আপনারটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি একটা দিক থেকে শিওর থাকতে পারবেন। তো আশা করি একটু যাচাই বাছাই করে ইউরোপের জন্য কাগজপাতি ফাইল জমা দিবেন, কারণ আপনি জানেন বা আমরা জানি, সবাই জানি যে বর্তমানে কিন্তু ইউরোপ নিয়ে প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে। তো যার কারণে একটু সতর্ক হয়ে তারপরে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়াও পর্তুগাল সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত যথেষ্ট জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর অবশ্যই কী সম্পর্কে জানতে চান সেটা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।